২৫ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। আরও উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদুর রহমান, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কুতুবুদ্দিন স্বপন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বকর বাকের, বিএনপি নেতা মোহাম্মদ ওয়াহিদ রেনু, গোলাম হোসেন মানিক, তেজগাঁও থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এ সময় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত হয় এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, দেশ ও জাতির কল্যাণে সুস্থভাবে কাজ করতে পারার জন্য দোয়া করা হয়। সাইফুল আলম নীরব বলেন, একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করেছিল এবং এখনও তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। জনগণ তাদের সকল ষড়যন্ত্র হতে দিবে না। তারেক রহমান নির্বাচনের পূর্বে বলেছিলেন বাংলাদেশের বিভিন্ন মধ্যবিত্ত পরিবারকে বা গরিব পরিবারকে ফ্যামিলি কার্ড দিবেন। ইনশাল্লাহ সরকার গঠন হওয়ার পরে কিন্তু এটা দেওয়া শুরু হয়েছে। তারেক রহমান বলেছেন বাংলাদেশের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিমদেরকে মাসিক সম্মানী দিবেন। ইনশাল্লাহ এই সম্মানের টাকা নির্ধারণ করা হয়েছে। এই মাস থেকেই আজ মসজিদের খতিব, ইমাম এবং মুয়াজ্জিমদেরকে সম্মানী দেওয়া শুরু হবে। অর্থাৎ তারেক রহমান নির্বাচনের পূর্বে যে ওয়াদা করেছিলেন, আজকে তিনি আস্তে আস্তে তার ওয়াদা পূরণ করতে যাচ্ছেন। তিনি তার পিতার যে স্বপ্ন ছিল বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার, সেই দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দলটি নির্বাচনের পূর্বে নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছেন, সেই দলটি কিন্তু আবারও এই সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন। আপনারা জানেন, আমরা নির্বাচনের আগেই শুনেছি এবং বিভিন্ন মিডিয়া পত্রিকায় দেখেছি যে এই দলটি স্বাধীনতার বিরুদ্ধে ছিল। সেই দলটি ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে ক্ষমতায় আসার জন্য প্ল্যান করছে, চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। বিভিন্ন সংস্থার সাথে তারা মিটিং করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তারা নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য মিটিং করেছেন, তারা সফল হতে পারেননি। বাংলাদেশের মানুষ জানে ওই দলটি 15 থেকে 20টি আসন পেতে পারে, কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং করে অনেক জায়গায়, এই ঢাকা ভারতেও তারা ইঞ্জিনিয়ারিং করে তারা জিতেছে। আজকে তারা নতুন করে বিএনপির বিরুদ্ধে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করে তারা মিছিল করছেন। আমরা বলি এটা তাদের চক্রান্ত, ষড়যন্ত্র। এই দলটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই কিন্তু সব সময় সেই ব্রিটিশ আমল থেকেই চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। সেই ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে স্বাধীনতা যুদ্ধের সময় এই দলটি চক্রান্ত এবং ষড়যন্ত্রের সাথে লিপ্ত। আজকে এই দলটি আজকে নতুন করে এদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমরা এই 25 নম্বর ওয়ার্ড বিএনপি পরিবারের পক্ষে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে, শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সকল চক্রান্ত, ষড়যন্ত্র প্রতিহত করে শহীদ জিয়ার যে স্বপ্ন ছিল স্বনির্ভর বাংলাদেশ, তারেক রহমান যে আজকে এই দেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছেন, তার সফল করে তুলবে ইনশাআল্লাহ।